আমি কি এতগুলো মানুষের সামনে সরি বলবো? জি, আপনি সবার সামনে আমার কাছে ক্ষমা চাইবেন। উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো। এবার মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, সরি বলুন। এই লোকটাকে এখানে কেন আনছো? উনি একজন মানুষ রূপী রাক্ষস। বন্ধু তোমার ভালোবাসা সে আমাদের সমস্ত কিছু নিয়ে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। এই যে মুরব্বী, কাকে কি বলছেন আপনি? উনি একজন মাননীয় মন্ত্রী। মন্ত্রী মহোদয়ের সামনে একটু হুশ করে কথা বলুন। এখানে মন্ত্রিত্বর পাওয়ার দেখাতে আসবেন না। উনি এখন জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর ওনার বিচার করবে জনগণ। দাদা, আপনার কি অভিযোগ আছে বলেন? এই যে এই মানুষটা হ্যার ব্যাংকে আমাকে সব বস্তিবাসীরে লোক দিয়ে হয়ে গেছে, লোনের লোক। মিষ্টি মিষ্টি কথা কইছে, চা খাওয়াইছে, কফি খাওয়াইছে, খাওয়াই এক একজন রে এক এক ধরনের লোক দেখাইছে। এই যে আমাদের কাশিম ভাইরে লোন দিছে, গরুর খামারের লোন। রহিম কই? রহিম, ওই যে রহিম আছে না, রহিম রে বাড়ি বানানোর জন্য লোক দিছে। বন্ধু তোমার যাবে কাশিম ভাই তো মারা গেছে, আমার বন্ধু ছিল, ওর খুব ভালো মানুষ ছিল। পরে লোন দিছে ওর মাইয়ার বিয়ের, মাইয়ার তো বিয়ে দিছে, কিন্তু ঋণের বোঝা সইতে না পেরে বলে আত্মহত্যা করতে। ইংরেজি কাগজ পত্র দেয়, আর কয় কি জানেন? আমি এটা মন্ত্রীর ব্যাংক, কোনো সমস্যা নেই, ভয় পায় না তোমরা। এই যে উল্টো পাল্টা কথা কইছো, উল্টো পাল্টা কথা। সবকিছু ঠিকই আছে, আপনার নাম মিতা। এই কাগজে একটা সাইন করতে হবে, ধরুন এই জায়গা। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সাইনটা কিন্তু সবসময় একই রকম করতে হবে, তা না হলে কিন্তু টাকা পাবেন না। এই প্লিজ আপনার টাকা না। এখন আমাদের সুইসা খাইতেছে। এই যে কাশিম ভাই, এই যে রহিমা ভাবি, কুসুম ভাবি, বেবাককে যে টাকা লোন নিছিল ওইটা তো দিছেই। এরপর এক একজনে 5,000 6,000 করে বাড়তি দিচ্ছে। এরপর নাকি হ্যাঁ হয় না, এখন কি লোনই শোধ হয় না। আমাকে সবাই রে পথের ফকির বানাইছে, পথের ফকির। আমরা এখন পথে নামছি। বাহ, আপনি তো দেখছি পিছনে পিছনে অনেক কাজ করে ফেলেছেন। উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো। ওরে মুখের ভালোবাসা দেখাও। এত বড় সাহস, তুই মাননীয় মন্ত্রী মহোদয়কে স্যান্ডেল মেরেছিস। কি হলো, আপনারা দাঁড়িয়েছেন কেন? বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা। ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা। ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও। উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো। আপনি যা করেছেন, আপনার তো পাবলিক প্লেসে টিকে থাকাই চ্যালেঞ্জ। এই কারণে তো আপনি পাবলিক প্লেসে আসতে চান, তাই না? আমাদের একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও। মাননীয় মন্ত্রী মহোদয়, কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, আপনাকেও ভোগ করতে হবে, কিন্তু তার আগে আপনি ওনাকে সরি বলুন। ওরে মুখের ভালোবাসা দেখাও। আমাকে এখানে অপমান করা হয়েছে, আমার গায়ে ধুপো মারা হয়েছে, এর শাস্তি এখানকার সবাইকে বন্ধু তোমার সবাইকেই দিতে। ভালোবাসার ধরন ভালা। ওরে বন্ধু তোমার আপনি ভালোই ভালোবাসার ওনাদের সবাইকে সরি বলুন। ওরে একজন আর যদি ওনাদেরকে সরি না বলেন, তুমি কয়জনারে বিলাও। পরিণতি কিন্তু হয় না। শেহজাদ, ভালা ভিতরে কয়লার
তুমি একজন মন্ত্রীর সঙ্গে পাঙ্গা নিচ্ছ, এর পরিণাম খুব ভয়াবহ। আমি নিজে ছিলাম এখানে ক্ষমা চাই। ওই লোকটা যদি একা থাকতো আমি নিজে ক্ষমা চাই, কিন্তু ওই বৃদ্ধ আমার গায়ে ছুতা মেরেছে। নট অন ইউ, ইচ অ্যান্ড এভরিবডি এর শাস্তি ভোগ করবে। উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো ওরে মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা মন্ত্রী সাহেব বন্ধু তোমার নিজের পায়ে কুড়াল মেরে নিজের বিপদ নিজে টেনে নিয়েছে। ওরে বন্ধু তোমার আপনি যদি আপনাদের সবার কাছে এসে ক্ষমা না চায়, ওরে একজন মানুষ আমি শেরজাদ চৌধুরী ওনাকে ধ্বংস করে দেব। উপর উপর দেখাও আর আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, কয়লার মতো আপনারা আপনাদের সবার টাকা সবাই বুঝে পাবেন। আর দিয়া বাসনা বন্ধু তোমার ভালো আর এটাই আমার জবাব। শেরজাদ চৌধুরী, শেরজাদ চৌধুরী, বন্ধু তোমার শেরজাদ চৌধুরী, শেরজাদ চৌধুরী, শেরজাদ চৌধুরী, শেরজাদ চৌধুরী। একজন মানুষ হইয়া জনারে বিলাও উপর উপর বলো। দেখাও ভালা আমাকে এভাবে ডেকেছো কেন? কয়লার মতো আপনি গতকাল কাজী অফিসে যে ওরে মুখের আমাদের বিয়ের কাগজপত্র সব ডকুমেন্টস তুলে নিয়ে এসেছেন। কেন? অন্তর দিয়া বাহ। বাসনা বিয়ে কি তুমি শুধু একা করেছো? আমি করিনি। বন্ধু তোমার তোমার কাছে কাগজ থাকতে পারে, আমার কাছে থাকবে না। আমি এই বিয়ে মন থেকে করি না, আর আমি এই বিয়ে মানিও না। আমি মনে করি ডকুমেন্টস কারোর কাছে থাকা লাগবে না। তুমি যদি নাই মানো তাহলে আর কি করার? আমার যা করার তাই করতে হবে। দরকার হলে আমি কেস করব, শেহজাদের কাছে যাব, সমস্যা নেই। কি বলবেন? শেহজাদকে বলবেন মানে? প্লিজ প্লিজ আপনি এমনটা করবেন না। আমি আমি অনেক কষ্টে আমার হারানো সংসার ফিরে পেয়েছি, কষ্টে আমার শেহজাদকে পেয়েছি। শেহজাদ তো এইসব ব্যাপারে কিছুই জানে না, আমি ওকে এইসব ব্যাপারে কিছু জানাতেও চাই না। দেখুন, আপনি এই ঘটনা প্লিজ বড় করবেন না। আমি হাত জোর করছি, শেহজাদ কিছু বলবেন না। অদ্ভুত। আর আমি কি পেলাম? আমি তো কিচ্ছু পাইনি, আমি তো সবকিছু হারিয়েছি। আমি আমার ওয়াইফকে হারিয়েছি, অফিস হারিয়েছি। আর তুমি পেতেই আছো, মানে তুমি পেলেই হবে, আর কারো কিছু লাগবে না। তাই না? কি চান আপনি? আমি কি চাই? আমি চাই টাকা। মানে সিম্পল। তুমি আর আমাকে কি বা দিতে পারো? তুমি আমাকে 50 লাখ টাকা দিয়ে দাও, আমি তোমাকে সব ডকুমেন্ট দিয়ে দেবো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ, আর আমি সেটা তো কিছু বলবো না। রিশাদ, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি এত টাকা পাবো কোথায়? সেইভাবে টাকার কি অভাব নেই? শেহজাদের তো টাকার অভাব নেই, আমার কাছে তো টাকার অভাব। আমি এত টাকা ম্যানেজ করতে পারবো না। তাহলে আর তোমার সাথে কথা বলছি না, তোমার সাথে কথা বলার তো আমার কোনো দরকার নেই। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো। Hello, my dear son. ভালোবাসার ধরন শেহজাদ চৌধুরী, ওরে একজন মানুষ হইয়া তুমি কেমন আছো বাবা তুমি? এই তো আঙ্কেল ভালো, আপনি কেমন আছেন? দেখাও ভালো ভিতর তোমার সঙ্গে অনেক দিন আমার দেখা ওটা খুব জরুরি, কারণ একদিকে দাউদ খানের লোকেরা তোমার পিছনে চিল শকুনের মতো লেগেছে। তুমি নাকি অর্থমন্ত্রীর সঙ্গে ঝামেলা করছো? জি আঙ্কেল, করে। কিন্তু বাবা, এত শত্রু পুষলে টিকে থাকা তো মুশকিল হয়ে যাবে। যারা মানুষের সাথে অন্যায় করে তারা সবাই আমার শত্রু। আমি ওনার শেষ দেখে সারা। আপনি আমার জন্য কি করতে পারবেন সেটা বলুন। আমি তো বরাবরই তোমার পাশে আছি। অ্যাকচুয়াল তোমার প্ল্যানটা কি বলো? ওনার ব্যাংক ইউজ করা।
ব্যাংক লুট? ইয়েস, ওনার ব্যাংকের টাকা লুট করে যারা একদম নিঃস্ব হয়ে গেছে তাদের মধ্যে বিতরণ করে দিন। আচ্ছা, উনি কি করেছেন বলো? উনি গরিব অসহায় লোকদের লোনের কথা বলে একটা ট্র্যাপে ফেলেছে। আর এই লোকেরা সেই লোন পরিশোধ করার জন্য তাদের ঘর বাড়ি বিক্রি করে একদম নিঃস্ব হয়ে গেছে। তারপরও সেই লোন শেষ হচ্ছে, নিয়েও মারা গেছে। আই আন্ডারস্ট্যান্ড। শোনো বাবা, তুমি এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। ওকে। উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো ওরে মুখের ভালোবাসা দেখাও অন্তর তুমি দিয়া বাসনা। বাসায় এসেছো? বন্ধু তোমার এতক্ষণ কোথায় ছিলে? ভালোবাসার ধরন ভালো ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলে না? ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম ওই মেয়ের সাথে আজকে দেখা করতে হবে। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। শুনলাম তো আর ফাইন। বাড়ির সবাইকে ডাকো। বড় সাহেব, বেগম সাহেব, বাড়ি তো ম্যাডাম কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, দেখেন কে আসছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনার বড় সাহেব, গোলাম আসছে। উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো ওরে মুখের ভালোবাসা ও দেখাও মাই গড, অন্তর এইটা আমাদের গোলাম? দেখো সবাই, আমাদের গোলামকে কত সুন্দর লাগছে। এই গোলাম নাকি এখন শেহজাদ চৌধুরী। এই গোলামকে দিয়ে আমি কত গোলামি করিয়েছি, কত লাখ চেষ্টা করলাম, আর সেই গোলাম এখন শেহজাদ চৌধুরী, আমার মেয়ের জান। Just shut up. আমি এখানে আপনাদের বকবকানি শুনতে আসিনি। শেহজাদ স্যার এখানে এসেছেন শুধুমাত্র ঋতু ম্যাডামের সাথে কথা বলতে। সমস্যা নেই, যেহেতু আপনারা এখানে সবাই আছেন, কান খুলে শুনুন। আমার স্মৃতি হারিয়ে যাওয়ার পর হয়তো আমি আপনাদের বাড়িতে এসেছিলাম, যদিও আমার কোনো কিছু মনে নেই, তবুও আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। দেখো ছেলে, তুমি শুধু এই বাড়িতে আশ্রয় পেয়েছিলে না, তুমি আমার মেয়েকে বিয়েও করেছিলে। এই সম্পর্কের কোনো ভ্যালু নেই আমার। নিশ্চিত, যদিও আমার কোনো কিছু মনে নেই, আমার আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা ভুলে যান। আশা করি আগামীতে আপনি এই সম্পর্কের আশা নিয়ে আমার সামনে দাঁড়াবেন। সরি ফর এভরিথিং। উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো ওরে মুখের ভালোবাসা দেখাও। ওকে আবার ঋতুর কাছে চলে গেল নাকি? কোথায় আছে, কি করছে, আমি তো কিছু জানি না। আমার খুব ভয় হচ্ছে, আমি খুব টেনশন আছে। শান্ত হব মা, আল্লাহ ভরসা রাখো। ওই তো আমার শেহজাদ এসে গেছে। কোথায় গিয়েছিল বাবা? ওই মেয়ের বাড়িতে। কি বলতে গিয়েছিল? ওদেরকে বলে আসলাম যাতে সবকিছু ভুলে যায়, আর যেখানে আমার কোনো কিছু মনে নেই, ওদের সব স্মৃতি মনে রেখে তো কোনো লাভ নেই, তাই না? তাহলে তুই বলে এসছিস যে ওই মেয়ে যেন তোর সামনে আর না আসে, এই তো? আমি এই মেয়েকে সুন্দর করে ক্লিয়ার করে এসেছি যাতে সে মুভ অন করে, আর আমার প্রতি যাতে কোনো আশা না রাখে।
আমার কাছে আমার দুনিয়া হচ্ছে আমার মেয়ে শ্রেয়া, আমার স্ত্রী ফাতেমা, আর আমার মাহবুব। তোমরা ছাড়া আমার আপন কেউ। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো, ওরে বন্ধু তোমার ভালো। চিন্তা করা যায়, 2 পয়সার কাজের ছেলে সে নাকি এখন রাজার পুত্র। মা ও কখনো কবি ছিলই না, ও রাজার প্রতি ছিল না। ও স্মৃতি হারিয়ে দুদিনের জন্য গোলাম হয়েছে। সেটাই তো, শত শত কোটি টাকার মালিক, আর আমরা বিলের কচু। মা তুমি তো চিন্তা কেন করতেছো? ফাতেমা তো আমার স্ত্রী মা। ফাতেমা ওর স্ত্রী, আরে ওই বিয়েটা মেয়েরে তো তুই বিয়ে করছিলি সম্পত্তির লোভে, আর সে কি করছে? সে তোর বুড়ো আঙ্গুল দেখে তার আগে স্বামীর কাছে চলে যাচ্ছে। মা এখনো খেলা শেষ হয়নি মা, খেলা তো এখন শুরু। ওই ফাতেমাকে আমি ব্ল্যাকমেলের প্যাচে ফেলছি মা। হ্যাঁ, ওই সে যাতে এখনো জানে না, এ আমাদের বিয়ের কাহিনী কিচ্ছু জানে না। একবার যদি সে যা জানতে পারে, এই ফাতেমা পুরো ভোগে চলে যাবে। সো এই ফাতেমা হচ্ছে এখন সোনার ডিম পাড়া হাঁস মা। হ্যাঁ, 50 লাখ টাকা চাইছি মা। কি প্রিয়া, বাবু কান্না করতেছে না? দুষ্টু মেয়ে। কি করো আমার মাটা? কি করো? বাবা আমাকে একটা পুতুল কিনে দিবে? কয়টা ডল লাগবে? একটা। কি বলো একটা? তোমার জন্য আমি পুরো মার্কেট নিয়ে আসি। পাগল। হ্যাঁ মামনি, হ্যালো, এই আপনি কেন কল করেছেন? খবরদার আপনি ওকে কখনো কল করবেন না। হ্যাঁ বুঝতে পারছি, তোমার পাশে জামাই ছিল মনে হয়, তাই না? আমাকে টাকাগুলো দিয়ে দিলেই তো হয়ে যায়, তাহলে আর আগামীতে এরকম অসুবিধায় পড়তে হয় না। ঠিক আছে, কাল আপনি আপনার টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। কিরে কি বললো? ও কালকে টাকাটা দিবে না। 50 লাখ পুরোটা? 50 লাখ টাকায় পুরোটা। হ্যালো স্যার। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? স্যার আমি কি আপনাকে চিনি, মানে আমি কি আমাদের দেখা হয়েছিল? নো নো হাই, কোত্থেকে দেখবেন? অ্যাকচুয়ালি আমি অ্যাব্রোডে থাকি তো, ইউ নো I came back to my home because of mother tongue. রাইট স্যার স্যার, না তা তো অবশ্যই স্যার। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার, বলুন স্যার। অ্যাকচুয়ালি আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছিলাম কিছু টাকা রাখার জন্য, এই কয়েক কোটি টাকা। জি স্যার। হ্যাঁ কয়েক কোটি টাকা অ্যাকচুয়ালি। কয়েক কোটি? স্যার স্যার কফি নাকি মানে কোল্ড ড্রিঙ্কস? ইটস ওকে রিল্যাক্স। কিন্তু যে ব্যাংক, আমার দেখে মনে হচ্ছে না তারা সেফ। অ্যাকচুয়ালি ইটস নট সেফ ফর মি। আই থিঙ্ক আমার এখান থেকে ওঠা উচিত, অন্য কোনো ব্যাংকে যাওয়া উচিত, রাইট? না স্যার কি বলছেন স্যার? অবশ্যই সেফ স্যার, 100% সেফ স্যার। মানে শুনে আনন্দিত হবেন স্যার, আমাদের এই ব্যাংকটা কিন্তু সাধারণ ব্যাংক না স্যার, এটা হচ্ছে আমাদের যে বর্তমান অর্থমন্ত্রী তার ব্যাংক স্যার, জুনায়েদ চৌধুরী ব্যাংক। হোয়াট রাবিশ! জি স্যার। প্রেসিডেন্টের টাকা চুরি হয়ে যায় আর হচ্ছে অর্থমন্ত্রী চুরি বলে যে কোনো জায়গা থেকে চুরি হতে পারে। আমার না কেমন লাগছে, আই থিঙ্ক আমার অন্য কোথাও, মানে অন্য কোনো ব্যাংকে যাওয়া উচিত। স্যার প্লিজ সিট স্যার, সিট স্যার, রিল্যাক্স স্যার। আমাদের ব্যাংকটা ছোট হলেও স্যার আমাদের ব্যাংকের কিন্তু অনেক বিশেষত্ব আছে। প্রথমত এটা মন্ত্রী ব্যাংক, দ্বিতীয়ত মন্ত্রীর বাসার কাছে। স্যার আপনাকে একটা গোপন কথা বলি, আমাদের ওই যে ভোল স্যার, ওই ভোলতে কোটি টাকা থাকে স্যার, একটা আরে ভূত রাখেন, চোর ডাকাত, what about this? স্যার আমাদের এই ব্যাংকে
প্রত্যেকটা কর্নারে কর্নারে সিসি ক্যামেরা। ওই সামনে তাকাবেন সিসি, পেছনে তাকাবেন, ডানে তাকাবেন, পায়ে তাকাবেন, সকল জায়গায় সিসি ক্যামেরা। স্যার শুধু তাই না, এই যে বাটনটা দেখছেন, এটা আমি চাপ দিলেই রেড অ্যালার্ট বেজে উঠবে না, বেজে উঠবে না। কারণ স্যার এটা সরাসরি বেজে উঠবে কোথায়? এই যে আমাদের পাশের স্টেশনে, মানে পুলিশ স্টেশনে। চোর ডাকাত তো ভাববে ও চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু স্যার ততক্ষণ পুলিশ এসে ওরে ধরে ফেলবে। That's really fine. That's really fine. I think it's safe. আচ্ছা, আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করুন আমার। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। টাকাগুলো আনছো? আমার পেপারস কোথায়? তোমার পেপারস তোমার সাথে? $50 লাখ টাকা আছে? হ্যাঁ, এখানে পুরো 50 লাখ টাকাই আছে। আজকের পর থেকে আপনি আমাদের বিয়ের বিষয়টা একদম ভুলে যাবেন, আর ফার্দার আপনি কখনো কাউকে কিছু বলতে যাবেন না। আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিই, আপনি সিগনেচার করে দেবেন। ক্লিয়ার? ক্লিয়ার। বাবা কই মন খারাপ না? আমি ঠিক আছি। তোমার আম্মু কোথায়? আম্মু তো রান্না করে। কি ব্যাপার, বাড়িতে এত লোকজন থাকতে তুমি চা নিয়ে আসলে? না মানে তুমি তো আমার হাতের চা বেশি পছন্দ করো, তাই আমি বানিয়ে নিয়ে আসলাম আর কি। বসো এখানে। তুমি ঠিক আছো তো? মানে না মানে তোর কাছে টেন্স লাগছে। কই না না তো, আমি ঠিক আছি। আচ্ছা, আমি হারিয়ে যাওয়ার আগে তোমার কিছু ব্যাংকের অ্যাক্সেস দিয়ে গেছিলাম, টাকা পয়সা ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হে আল্লাহ, আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি আমার গোলামকে ছাড়া থাকতে পারছি না। তুমি আমার গোলামকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আমি জীবনে কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটা জিনিস চাচ্ছি, তুমি আমার গোলামকে আমার কাছে এনে দাও। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, বন্ধু তোমার ভালোবাসার আমার কোনো কিছু চাও না। তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ।